देंगे रे ছানাটাই শুতে গেলে আমার এসে পড়েছি আমি। তাতে আমাদের চলে গেছে, খুশি তো? তোমাদের পার্টি করা উচিত, তাই না? চলে গেছে কি যায়নি সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর পার্টির যে ব্যাপারটা রয়েছে সে আপনারই কোনো ভুংচাং অডিয়েন্স রয়েছে, তারাই এইসব কথাবার্তা বলে। কেননা আপনি কি করছেন না করছেন আমাদের কিন্তু জানার প্রয়োজন হয় না। আর সবচেয়ে বড় কথা, যে একটা ছাপড়ির জন্য নিজের বাচ্চাকে ছেড়ে দেয় তার পরিণাম এটাই হয়। ঠিক বলেছো। তোমরা সবাই কি করছো? কিছুই না, তোমার থার্ড ক্লাস ভিডিও রোস্ট করছি। গ্লুকন্ডি চলে গেছে, খুশি? আর গুলুগুলু মারা গ্লুকন্ডি চলে গেছে তো কি হয়েছে? এবার অন্য জিনিসের পেছনে ছোট, ইনোর পেছনে ছোট। তো কেমন আছো সকলে? আজকে এমন একটা মহিলাকে নিয়ে কথা বলবো যার দ্বিতীয় স্বামী চলে গেছে তাকে ছেড়ে, এবং যে মহিলার কোনো লাজ লজ্জা ছিলই না, কে এত রিকোয়েস্ট করেছে তার জন্য আমি রোস্ট করতে বাধ্য হচ্ছি। তো আর বেশি বকবো না, ভাট এই মাসিকে নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গ্লুকন্ডি চলে গেছে, তোমরা হয়তো ভাববে এখন এটা প্র্যাঙ্ক। না বৌদি, আমাদের অত ভাবনা চিন্তা করার সময় নেই, আমি তো প্রথমেই বলেছিলাম। আর আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা প্র্যাঙ্ক না হওয়ার তো কিছু নেই। কেননা আগের বারেও আরেকটা ইউটিউবার এরকম ভাবেই প্র্যাঙ্ক করেছিল, আর প্র্যাঙ্কের নামে ওর বউ কিন্তু এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিল। গ্লুকন্ডি চলে গেছে, গ্লুকন্ডি চলে গেছে, আমি চলে গেছি। এখন ভিডিও বানাচ্ছি আমি, দেখো 7টা রাত্রি সকাল নয় কিন্তু, রাত্রি সকাল নয় কিন্তু। ওই জন্যই বলি মেয়েদের বুদ্ধি মাথায় নয় হাঁটুতে হয়। সত্যি একটা জিনিস আমি ভাবি যে তুমি কি বলতে চাইছো না আগে ঠিক করে নাও, কোনটা সকাল আর কোনটা রাত্রি সেটার মধ্যে পার্থক্যটা আগে বোঝো। যে তোমার অ্যানিভার্সারি এই জন্য বলি যে অশিক্ষিত লোকেদের সাথে বেশি মিশবে না বৌদি, কেন অশিক্ষিত লোকেদের লাথি মারার টেন্ডেন্সি বেশি। প্রতিজ্ঞা করো কিছু, তো সারা জীবন তোমার সাথে থাকবে। দেখো বৌদি, আমার কথাটা লেগে গেল। কি বলেছিল? সারা জীবন থাকবো, আর পেয়ে গেল যখন ব্যাকআপ, এক লাথি মেরে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। ছোট হয়ে যাচ্ছে, তোমার থেকে ছোট হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে বুড়ি ভামের সাথে একটা নির্বিমালের কম্বিনেশন। আর হবেই তো, ম্যানহোলের পাশে ছোট্ট যদি অ্যান্টিনা থাকে সেটা দেখেও অনেক কিছুই মনে হয়। তুই তো মহিলা, বুড়ি। অবশ্যই বুড়িকে তো বুড়ি বলা হয়, বুড়িকে কি কচি খুকি বলা হয় নাকি? আর এটা বললে তোমার গায়ে তো ফোসকা লাগে কেন? আমি আমার জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছি, আমি ছেলের বা গ্লুকন্ডির জীবন নিয়ে আসি। তোমরা বারংবার, যখন গ্লুকন্ডি ছিল না, বারংবার তোমরা আমার ছেলেকে টেনেছো। দেখো, যারা টেনে এনেছে তারা কিন্তু কোনো ভুল করেনি, কেননা তোমার একটা বিবেক বুদ্ধি বলে কিছুই ছিল না। তোমার এত বড় ছেলে থাকা সত্ত্বেও তুমি যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে খুলে খুলে সমস্ত কিছু দেখাতে, তখন একটা জিনিস ভাবো, ওই ছেলেটা যখন যে কোনো জায়গায় যেত তখন কি চোখে ওই সমস্ত মানুষরা দেখতো? তার কোনো মান সম্মান থাকতো? আর মান সম্মান রাখার দায়িত্বটা সবচেয়ে বেশি গুরুজনদের থাকে। গুরুজনরাই যদি এরকম সোশ্যাল মিডিয়াতে এসে ছ্যাবলামি করে তাহলে সম্মানটা থাকবে কোথায়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর তারপরে তোমার যখন অসুস্থতা ছিল তখন তুমি তোমার ছেলেকে দিয়ে কি বলাতে? চ্যানেলে ভিডিও যাচ্ছে না, তো সেইটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে দিলাম। এই তো না, ধরা পড়ে গেলে। ওই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। আহা, কি যেমন আহামুড়ি ভিডিও দিতে। হ্যাঁ, সুস্থ হওয়ার আগে, সুস্থ হওয়ার পর তুমি কি ভিডিও দাও? এসব ভুংচাং ভিডিও দেওয়ার জন্য অন্য সাইট থাকে, এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ ভিডিও দেয় না, কোনো ভদ্রঘরের মহিলা তো দেয় না। ডিপ্রেশনে চলে যাচ্ছে, এতটা পরিমাণে কষ্ট আমার হচ্ছে। আচ্ছা, এইভাবে আমি কখনো মানুষকে দেখিনি ডিপ্রেশনে যেতে। এত মুখে আটা ময়দা মেখে এইভাবে কে ডিপ্রেশনে যায়? কারো যদি জানা থাকে আমাকে একটু জানিও। বুড়ো বয়সে ভীমরতির বৌদি একটুখানি সামাল দাও। আজকে সামালটা দিতে পারোনি বলেই তোমার বর তোমাকে লাথি মেরে চলে গেছে। মানে কি বলবো, যাই হোক। সেই শাড়ি কিছু নিয়ে যায়নি, এক জামা পরে গেছে, শুধু ফোনটা সাথে গেছে, আর কিছু। ভাগ্য ভালো গ্লুকন্ডি তুই গেঞ্জি আর জাঙ্গিয়া পরে আসিসনি, যদি ওটা পরে আসতিস ওটাও বৌদি দেখিয়ে দিত। শুধু স্মৃতি, সেগুলো নিয়ে আমি এসেছিলাম এখানে, এর মধ্যে তার গায়ে গন্ধ আছে। কি অবাকাণ্ডের বিষয়, ওই জামার মধ্যে গায়ের দুর্গন্ধটাকেও স্মৃতি করে রেখেছে। এই শাড়িটা আমাকে প্রচুর গিফট করেছিল। ওরে বাবা, আরো আছে? তাহলে দেখাও আর কি কি আছে। আচ্ছা কেয়ামাসি, তুমি বললে যে ও যা পরে এসেছিল
সেগুলোই তোমার কাছে আছে, তাহলে তুমি যে বলছো যে এই জামাটা পরেই এসেছে, তার মানে ও যখন চলে গেছে তোমাকে ছেড়ে, ও তাহলে কি গেঞ্জি আর হাফ প্যান্ট পরে কি বাড়ি ছেড়ে চলে গেছে? থাক বৌদি থাক, তোমার নাটক আমরা বুঝে গেছি, আর দেখানোর দরকার নেই। ভিউজ আপ হচ্ছিল না, তখন চ্যানেলটাকে মনিটাইজ করাবার জন্য, চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য শাড়ি ড্রেপিং ভিডিও দিয়েছি, সায়া খুলেছি, ব্লাউজ খুলেছি। বাহ, চ্যানেল মনিটাইজ করার জন্য সাধারণ ক্রিয়েটাররা পরিশ্রম করে, আর তুমি কি করেছো দেখো, নিজের মান সম্মানটাকে ডুবিয়েছো। বাহ, वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज এটা বলবো গ্লুকন্ডি বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি নতুন হয়ে থাকো, কি করছো, তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।